আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে পূজা দেখতে বেরিয়ে ধর্ষণের শিকার গারো কিশোরী। এরপরে থাকছে র্যাবের উপর হামলা চালিয়ে পালালো শীর্ষ সন্ত্রাসী, আহত 4। সর্বশেষ থাকছে খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণের আলামত মেলেনি। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। পূজা দেখতে বেরিয়ে ধর্ষণের শিকার গারো কিশোরী। ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় এক গারো কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিকশা চালকের বিরুদ্ধে। সোমবার 29 সেপ্টেম্বর রাতে উপজেলা শহরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অভিযানে নামে পুলিশ, তবে মঙ্গলবার রাত পর্যন্ত অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করতে পারেনি পুলিশ। স্থানীয় বাসিন্দা কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়েটি উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীতে পড়ে। গত সোমবার দুপুরে সে তার বন্ধুর সঙ্গে একটি পার্কে বেড়াতে যায়। বিকেলের দিকে সেখান থেকে বাড়ি পৌঁছে দিতে কিশোরীকে একটি অটোরিকশায় তুলে দেন ওই বন্ধু। এ সময় অটোরিকশা চালক হালুয়াঘাট উপজেলা শহরে পুজো মণ্ডপ দেখানোর কথা বলে মেয়েটিকে নিয়ে ঘুরতে থাকেন। এক পর্যায়ে মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাত 11টার দিকে গামারিতলা এলাকায় মেয়েটিকে নামিয়ে দিয়ে অটোরিকশা চালক চলে যায়। এরপর মেয়েটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত আবুল বাশারের বাড়িতে যায়, তবে তাকে পাওয়া যায়নি। ওই সময় পুলিশ তার অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। র্যাবের উপর হামলা চালিয়ে পালালো শীর্ষ সন্ত্রাসী, আহত 4। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেপ্তার দিয়ে হামলা শিকার হয়েছেন র্যাবের সদস্যরা। এ সময় র্যাবের 3 সদস্য 4 জন আহত হয়েছেন। সুযোগ বুঝিয়ে পালিয়ে যান সাহেব আলী। মঙ্গলবার 30 সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের আটি অবদা কলোনি বউবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। র্যাব 11 এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাইমুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি সাহেব আলী 38 অবদা কলোনি বউবাজার এলাকায় মৃত গিয়াসউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে অন্তত 1 ডজন মামলা রয়েছে বলে র্যাব ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8:30টার দিকে এক সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেপ্তার করতে নজরদারি শুরু করে সাদা পোশাকধারী র্যাবের কয়েকজন সদস্য। বিষয়টি বুঝতে পেরে সাহেব আলীর সহযোগীরা র্যাব সদস্যদের উপর হামলা চালায়। এক পর্যায়ে সাহেব আলীর লোকজন ইটপাটকেল নিক্ষেপ করলে র্যাবের 3 সদস্য ও রানা নামে স্থানীয় একজন বাসিন্দা আহত হন। এ সুযোগে সন্ত্রাসী সাহেব আলী ও তার সহযোগীরা দ্রুত পালিয়ে যান। খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণের আলামত মেলেনি। খাগড়াছড়িতে মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি। গাইনোকোলজিস্ট সহ 3 চিকিৎসকের করা মেডিকেল রিপোর্টে 10টি সূচকের সবকটি স্বাভাবিক এসেছে। এতে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ধর্ষণের আলামত পরীক্ষায় 3 চিকিৎসক দলের নেতৃত্ব দিয়েছেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক গাইনি বিশেষজ্ঞ ডাক্তার জয়া চাকমা। তিনি বলেন, আমরা মেডিকেল রিপোর্ট জমা দিয়েছি, সব পরীক্ষা নিরীক্ষা করেছি, কিন্তু আসলে ধর্ষণের কোনো আলামত পাইনি। ডাক্তার জয়া চাকমা নিশ্চিত করেছেন তাদের টিমে হাসপাতালের মেডিকেল অফিসার মোশাররফ হোসেন ও নাহিদা আক্তার ছিলেন। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।